প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই ক্লাসে আমরা একটা মজার জিনিস আঁকতে শিখব, যেটি তোমাদের সবারই প্রিয় এবং আমার নিজেরও প্রিয়। সেটি হচ্ছে অসাধারণ একটি দৃশ্য, অর্থাৎ সূর্যাস্তের দৃশ্য, সানসেট। সূর্যাস্তের সময় যে অভাবনীয় একটা দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি হয় পশ্চিম দিগন্তে যখন সূর্যটা ঢলে পড়ে, ধীরে ধীরে যখন ঢলে পড়ে, কোনো সমুদ্রের পাড়ে বসে যদি আমরা দেখি বা কোনো নদীর পাড়ে বসে যদি আমরা সেই সূর্যাস্তের দৃশ্যটি দেখি, তাহলে কেমন লাগে সেটি আমরা আজকে আমাদের এই ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। খুব সহজ নিয়মে, খুব সহজভাবে আমরা দৃশ্যটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই যে পরিপূর্ণ একটা কাগজ দেখতে পাচ্ছ, A4 সাইজের একটা কাগজ। এই কাগজের তোমরা চাইলে কাগজের চারপাশ দিয়ে চিকন করে বর্ডার দিয়ে নিতে পারো। আমি বর্ডারটি দিচ্ছি না, স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কাগজের এই নিচে বাম পাশের অংশটাকে আমরা এভাবে একটি অংশে ভাগ করে নিলাম এবং কাগজের এই পাশটাকে, এই কোণাটাকে, ডান দিকের কোণাটাকে আমরা এভাবে একটি অংশে ভাগ করে নিলাম। এখানে একটু অংশ নিলাম, এখানে একটু অংশ নিলাম, মাঝখানটা ফাঁকা থাকলো। এবারে কাগজের এই মাঝামাঝি একটা রেখা কল্পনা করে ঠিক তার ওপর দিয়ে, আরও একটুখানি ওপর দিয়ে আমরা এখানে একটা রেখা কল্পনা করব, বা চিকন করে তোমরা পেন্সিল দিয়ে একটা হালকা করে দাগ দিয়ে নিতে পারো। এরকম করে একটা দাগ তোমরা দিয়ে নিতে পারো। পেন্সিল দিয়ে আমরা একটা দাগ দিয়ে নিলাম। হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে পেন্সিল দিয়ে আমি এখানে একটা দাগ টেনে দিয়েছি। এটাকে দিগন্ত রেখা আমরা কল্পনা করছি। এইবার দেখো, এখান থেকে এই যে বাম পাশটা একটা ভিটার মতো অংশ করলাম আমরা, এখান থেকে আমরা এইভাবে একটু হালকা বাঁকা করে আমরা একটা নারকেল গাছ আঁকার চেষ্টা করব। তোমরা চেষ্টা করবে এটা একটু সোজা করে নেবার। একটুখানি আমার এখানে বাঁকা হয়ে গিয়েছে, এটা যাতে সুন্দর স্মুথলি ওঠে সেটা তোমরা একটু চেষ্টা করবা। এভাবে আমরা একটা নারকেল গাছের বডি করে নিলাম এবং এর কাছ থেকে আরেকটা নারকেল গাছের বডি করে নিলাম। এবার ঠিক এই ডান পাশ থেকে, এই ভিটার অংশ থেকেও এভাবে আমরা একটা নারকেল গাছের বডি করে নেব। দেখো, এখান থেকেও আমরা একটা নারকেল গাছের বডি করে নিয়েছি এবং তার পাশ থেকে আরও একটি ছোট নারকেল গাছের বডি করে নিয়েছি। স্টেপ গাছের মানে বডিটা একটা আঁকলাম। এরপরে ঠিক মাঝখানটা যে ফাঁকা জায়গা, এইখানে আমরা বড় করে একটা বৃত্ত আঁকবো, অর্থাৎ সূর্যের একটা শেপ আঁকবো। দেখো, আমি কিন্তু বড় করে একটা মাঝখানে একটা গোল করলাম, অর্থাৎ এটাকে একটা সূর্যের শেপ দেব, একটা মাঝখানে গোল করলাম। এবার আমরা যদি এই নারকেল গাছের পাতাগুলোকে সহজে আঁকতে চাই, দেখো এভাবে অর্থাৎ একটা নিচের দিকে বাম পাশে, একটা ডান পাশে দিলাম এবং উপরের দিকে একটা বাম পাশে বাঁকিয়ে দিলাম, একটা ডান পাশে বাঁকিয়ে দিলাম। এবার মাঝখানে একটা দিলাম এবং ডান পাশে একটা দিলাম। এরপর নিচেরটাও ঠিক তাই, নিচে একটা দিলাম, ডান পাশে একটা দিলাম, উপরে বাম পাশে একটা দিলাম, ডান পাশে একটা দিলাম, মাঝে একটা দিলাম, এই মাঝে একটা দিলাম। এগুলোও ঠিক তাই। এই যে নিচে দিলাম একটা বক্ররেখা, বাম পাশে ডান পাশে, উপরেও বাম পাশে ডান পাশে, এই মাঝে। এটাতেও তাই। খুব সহজ নিয়মে কিন্তু আমরা নারকেল গাছের পাতাগুলোর শেপগুলো তৈরি করে ফেলতে পারি। এটা হচ্ছে একটা কাঠামো দাঁড়ালো। এবার নারকেল গাছগুলোকে আমরা কি করব, এখান থেকে দেখো এরকমভাবে পাতা কল্পনা করে, এরকমভাবে আমরা আসলে এই নারকেল গাছের পাতাগুলোকে কল্পনা করব। এরকম শেপে থাকে অনেকটা। তো আমরা এইগুলোকে এখান থেকে এরকম মাথাগুলোকে এরকম ঝিকঝ্যাক করে দেব। আমরা স্মুথ রাখবো না। এই যে স্মুথ না রেখে এই রেখা বরাবর আমরা যে এখানে চিহ্নিত করেছিলাম, এই বরাবর আমরা এইভাবে ঝিকঝ্যাক করে দেবো। অর্থাৎ নারকেল গাছের পাতা ঠিক
যেমন হয় এরকম এরকম জিগজ্যাগ করে দিলাম, এইরকম এরকম এরকম জিগজ্যাগ করে দিলাম। আর মাঝখানে আমরা ছোট ছোট এরকম করে দিতে পারি, অর্থাৎ মাঝে কচি পাতা বের হয় সেটা আমরা দিতে পারি। একটা নারকেল গাছের শেপ কিন্তু আমরা করে ফেললাম। ঠিক এখানেও তাই, এইভাবে জিগজ্যাগ দিয়ে দিলাম। নারকেল গাছ এপাশেও ঠিক তাই, একইভাবে আমরা জিগজ্যাগ জিগজ্যাগ করে নারকেল গাছের পাতাগুলো এঁকে দেব। এগুলো কিন্তু খুবই সোজা, আমি এই শেপটা কিন্তু করে নিইনি, এভাবে তোমরা শেপ করে নিয়ে তারপরে এরকমভাবে জিগজ্যাগ দিতে পারো, সেটা তোমাদের জন্য হয়তো সহজ হবে। এই যে এই যে দেখেছো, এরকম করে মানে উপরের দিকে চিকন করে নিচের দিকে মোটা করে চিহ্নিত করে নিয়ে তোমরা এরকম করে জিগজ্যাগ দিয়ে দিতে পারো। আমি সহজেই কিন্তু নারকেল গাছটা এঁকে ফেললাম। তাহলে দুটা নারকেল গাছ হয়ে গেল। এখন এই যে মাঝখানে ফাঁকা অংশটা, এই অংশটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। এইখানে আমরা যেটা করব, এখানে কিন্তু এইটুকু আমরা পানি চিন্তা করছি এবং সূর্যটা পানির মধ্যে ডুবে যাচ্ছে ধীরে ধীরে। সূর্যের একটা অংশ দিগন্ত রেখার উপরে এবং আরেকটা অংশ পানির মধ্যে ধীরে ধীরে ডুবে যাচ্ছে, এটি কিন্তু আমরা আঁকার চেষ্টা করেছি। এবার দেখো, ঠিক নিচ বরাবর আমরা কিছু ঘাস আঁকবো, এরকম করে আমরা কিছু ঘাস এঁকে দেব, অর্থাৎ ঘাস ফুল বা কাশফুল টাইপের অনেক গাছ থাকে নদীর পাড়ে, এগুলো যদিও কাশফুল নয়, এবং এগুলোর কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল মানে ফল আর কি, মূলত যেগুলোকে ফুলের মতো দেখায় এই জিনিসগুলো থাকে। এই যে আমরা এই গাছগুলো থেকে এরকম করে ডাল বের করছি, এরকম করে ডাল বের করছি। এই যে দেখো, এই যে ঘাস ফুল, এখান থেকে আমরা কিছু কিছু ঘাস ফুল আঁকবো। এখান থেকে ঘাস ফুলগুলো কীরকম হবে, এই যে আমরা দণ্ডগুলো বের করেছি, এই দণ্ডগুলোর মাথায় এরকম গোল করে দিয়ে একটু মাথাটা এরকম করে দিতে হবে, দণ্ডগুলোর মাথা এরকম গোল করে দিয়ে মাথাটা এরকম করে দিতে হবে। প্রত্যেকটাই ঠিক সেম হবে। এগুলো আমরা কিন্তু ঘাস ফুলের মতো অংশ আঁকলাম। এখন মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ। এখন এই সূর্যটাকে আমরা এর চেয়ে একটু ছোট করতে পারি, এর চেয়ে একটু বড়ও করতে পারি। সুন্দর একটা দাগে আমরা সূর্যটা কম্পাস দিয়ে যদি আমরা এঁকে নেই তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এবারে এই যে নিচে এখানে কিন্তু পানি, এই অংশটা কিন্তু পানির মধ্যে আমরা একটা একদম সূর্যের মাঝ বরাবর একটা নৌকা, এরকমভাবে একটা নৌকা, দেখো নৌকাটা প্রথমে একটা বক্ররেখা আঁকলাম, এবার নৌকার গলুই থেকে এরকম করে উপরে তুলে দিয়ে আবার এই চলে গেলাম, এরকম একটা শেপ দিলাম। এবার এই বরাবর এই যে এখানে একটা উঁচু অংশ তৈরি হলো, এই বরাবর আমরা একটা রেখা এঁকে দিলাম, অর্থাৎ একটা লাঠির মতো এঁকে দিলাম, বাঁশের মতো এঁকে দিলাম। এবং ওখান থেকে একটু নিচ থেকে আমরা এরকম করে একটা পাল তোলা নৌকার শেপ আঁকতে গিয়ে আমরা একটা এরকম করে পাল দেখিয়ে দিলাম, এবং নৌকার এই গলুইয়ে এই পাশে এরকমভাবে মোটামুটি বোঝা যায় এরকম একটা মানুষের শেপ এঁকে দিয়ে এখানে একটা হালের মতো দিয়ে দিলাম। এই নৌকা হয়ে গেল, এবং এখানে নৌকার ছায়া পড়ে পানিতে, সেরকম একটু দিয়ে দিলাম। এরপরে এই যে উপরের অংশ, এটা হচ্ছে দিগন্ত রেখার সূর্যের মাঝখানের উপরের অংশ, এখানে আমরা কিছু পাখি এঁকে দেবো। দেখো এরকম করে একটা ঢেউয়ের মতো একটু উপরে তুলে নিচে গিয়ে আবার একটু উপরে, উপরে তুলে নিচে গিয়ে আবার একটু উপরে, উপরে নিচে উপরে, মাঝখানে ছোট্ট একটা দাগ, এই যে এই একটা ঢেউয়ের মতো, এখানে একটা ঢেউয়ের মতো, একটা বড় এবং একটা ছোট, এরকমভাবে এখানে আমরা ধরো 3টা 4টা 5টা তোমার পছন্দ মতো পাখি এঁকে দিতে পারো। ওকে, এবার এই যে এই পাশে দেখো যে আমরা দিগন্ত রেখাটা কল্পনা করেছিলাম, এই দিগন্ত রেখা এইগুলোকে আমরা এরকমভাবে
দূরের কিছু গাছপালা বা দূরের গ্রাম এরকম আমরা এঁকে দেবো। দেখো মোটামুটি কিন্তু আমাদের পুরো ছবির স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমাদেরকে ডিপ করতে হবে, ডিপ কালার করতে হবে, অর্থাৎ ব্ল্যাক কালি দিয়ে পুরোটা ব্ল্যাক করে দিতে হবে। অর্থাৎ সূর্যাস্তের সময় যখন আমরা কোনো দৃশ্য দেখি তখন কিন্তু কোনো কিছুর উপরে আলো পড়ে না, কারণ সূর্যটা অপোজিটে থাকে এবং আমরা এই পাশ থেকে যখন দৃশ্যটা দেখি তখন গাছপালা, নদী, মানে নদীর মাঝে নৌকা, ঘর বাড়ি যাই দেখি সব কিন্তু কালো রঙের দেখায় এবং পেছনে সূর্যটাও মানে একদম রাঙা, হলুদ এবং লালের একটা সংমিশ্রণ থাকে এবং সেগুলোর আভা পানিতে যেমন ছড়িয়ে পড়ে তেমনি আকাশেও ছড়িয়ে পড়ে। সেই জিনিসটা আমরা আঁকার চেষ্টা করব। চলো পুরো এখন আমরা যে দৃশ্যটা আঁকলাম পুরো জিনিসটা কিন্তু আমাদের এখন ব্ল্যাক করে ফেলতে হবে। এই যে গাছটা আমরা এরকম করে টেনে নিলাম, স্মুথ করে আঁকার চেষ্টা করবে। এই যে নারকেল গাছ, এই যে আরো একটা গাছ, দুইটা গাছই আমরা কিন্তু এরকম করে ব্ল্যাক করে একদম ভরাট করে দেব। ভরাট করে দেব এবং গাছের পাতাগুলো সেম পুরো ব্ল্যাক কালারে আমরা এই দৃশ্যটা আঁকবো। ব্ল্যাক, দেখো পাতাগুলো ঝিকঝাক 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 সবগুলোই আমি ব্ল্যাকিশ করে দিচ্ছি। আমরা এভাবে ডিপ ব্ল্যাকে পরে আমরা স্মুথ করে দেব আঁকার শেষে, যখন আমার যেখানে যেটা করতে হবে সেভাবে স্মুথ করে দেব। এবং এই পাশে আমরা যে ভিটার মতো অংশটা এঁকেছিলাম টোটালটাই কিন্তু ব্ল্যাক হয়ে যাবে এবং এই যে দূরের যে দিগন্ত রেখা এই পর্যন্ত এভাবে টেনে আমরা ব্ল্যাকেই, টোটালটা কিন্তু ব্ল্যাকেই আঁকবো। দেখো এর মধ্যেও এগুলোও কিন্তু আমরা ব্ল্যাক করে দেব। আমি জাস্ট নমুনাটা তোমাদেরকে দেখাচ্ছি, এগুলোকে ডিপ ব্ল্যাক হবে, ডিপ ব্ল্যাক একদম পুরো ব্ল্যাকে আমরা আঁকবো। দূরের দিগন্ত রেখা ঠিক দুই পাশটাই যা যা দেখা যাচ্ছে সবই কিন্তু পুরোটা ব্ল্যাক হয়ে যাবে। এভাবে আমরা ধীরে ধীরে পুরো জিনিসগুলোকেই আমরা ব্ল্যাক করে ফেলব। তাহলে আমরা পুরো দৃশ্যের যা যা দৃশ্যমান আছে শুধুমাত্র সূর্যটা বাদ দিয়ে আর যা কিছু আছে সবগুলোকে আমরা যা কিছু আঁকলাম সবগুলোকে আমরা এরকম করে ডিপ ব্ল্যাক করে ফেলবো। এই যে দেখো অলরেডি কিন্তু আমি ডিপ ব্ল্যাকের ঠিক সেম জিনিসটা, যে জিনিসটা আমি ইতিপূর্বে আঁকলাম সেই জিনিসটাকেই, যেটি পেন্সিলে আঁকলাম সেটিকে কিন্তু দেখো আমি পুরো ডিপ ব্ল্যাক সবকিছু করে রেখেছি। শুধুমাত্র এই সূর্যটাকে আরেকটু ছোট করেছি, আর একটু বড় ছিল, সূর্যটা বাদ দিয়ে, সূর্যটা পেন্সিলে আঁকা আছে বাদ দিয়ে পুরোটা কিন্তু ডিপ ব্ল্যাক আমি করে রেখেছি। এখন শুধুমাত্র দুইটা কালারের এখানে খেলা আমরা খেলবো, অর্থাৎ সূর্য যখন পূর্ব দিগন্তে অস্ত যায় তখন লাল এবং হলুদ রঙের আভা চারিদিকে ছড়িয়ে পড়ে, পানির উপরে ছড়িয়ে পড়ে অসাধারণ একটা দৃশ্যের অবতারণা হয়, সেটি আমরা এখন দেখার এবং আঁকার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা যেটা করি, সূর্যটার ওপরের অংশটাকে আমরা ইয়োলিশ করে ফেলবো। এই যে সূর্যটার ওপরের অংশ, এই উপরের অংশটাকে আমরা ইয়োলিশ করে ফেলবো, অর্থাৎ ইয়েলো কালার দিব। উপরের অংশ ইয়েলো করলাম এবং নিচের অংশটা আমরা ইয়োলিশ করব। একটু ধীরে ধীরে তোমরা স্মুথ করে করবে। ওকে, ইয়েলোশ করলাম। এরপরে এই নিচের অংশটা আমরা লাল, এরকম করে লাল একটা আভা রেখেছি। এইভাবে এই অংশগুলোকে আমরা সুন্দরভাবে একটু স্মুথ করে দেওয়ার চেষ্টা করব
যে লাল এবং হলুদ আভাটা মিশে গেছে পরস্পরের সাথে, এরকমভাবে আমরা এটাকে দেখো আমরা কিন্তু কালারগুলো একদম হলুদ এবং লালের সংমিশ্রণটাকে কিন্তু একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এরকম একটা জিনিস দাঁড়ালো। এরপরে সূর্যের ঠিক ওপরের অংশগুলোকে আমরা কিন্তু আবার এরকম লাল দিয়ে এরকম লাল করে দেবো। আকাশ যেভাবে যেমন দেখি আমরা সূর্যাস্তের সময়, সেই বিষয়টা করার চেষ্টা করব। ওকে, এবং নিচের অংশগুলো পানিতে আমরা একটু রঙের খেলা খেলবো, অর্থাৎ পানিতে আমরা একটু লালিমা, পানির উপরে লাল হলুদ আভা ছড়িয়ে পড়বে, সেই বিষয়টাকে আমরা একটু সমন্বয় করার চেষ্টা করব। লাল এবং হলুদের সংমিশ্রণ কিন্তু দেখা যাবে, অর্থাৎ লাল এবং হলুদ আভাটা পানির উপরে ছড়িয়ে পড়েছে, এরকম একটা মিশ্রণ কালার, একটা মিশ্রিত কালার আমরা দেওয়ার চেষ্টা করব। এদিক দিয়ে আবার একটু লালিমা দেখা যাবে, লাল রংটার আভা দেখা যাবে। এবং ওপরেও কিন্তু এই লাল এবং হলুদেরই খেলা। কোথাও লাল একটু হলুদ, এরকম কিন্তু একটা ব্যাপার আমরা দেখতে পাবো। এগুলো রং স্মুথ করার সময়, অর্থাৎ রং মেশানোর সময় আমাদের স্মুথ করতে হবে, সেটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা রংগুলো স্মুথ করব। এখন আমরা এই যে লাল হলুদ জায়গাগুলোকে আমরা একটু আঙ্গুল দিয়ে বা টিস্যু দিয়ে বা ব্লেন্ডার, ছবি আঁকতে গেলে তোমরা ধীরে ধীরে ব্লেন্ডার পাওয়া যায় ছবি ব্লেন্ড করার জন্য, সেগুলো দিয়েও করা যায়। আমরা আপাতত আঙ্গুল দিয়ে দেখো রঙগুলোকে একটু স্মুথ করে দিচ্ছি। যে জায়গাগুলোতে একটা রং আরেকটা রঙের সাথে মিশে গেছে, সেই জায়গাগুলোকে আমরা যদি এভাবে আঙ্গুল দিয়ে টেনে টেনে স্মুথ করে দেই, তাহলে দেখতে কিন্তু অনেক মজা লাগে। দেখো কালারটা ব্লেন্ড করার পরে আমার দৃশ্যটা এখন কেমন দাঁড়ালো, দৃশ্যটা এখন একটু ভালো বোঝা যাবে। আচ্ছা, এখন এই যে সূর্যটা, এই সূর্যর আউটলাইনটা যদি আমরা একটু ডিপ করতে পারি, সূর্যের আউটলাইনটা যদি একটু ডিপ করতে পারি, তাহলে কিন্তু সূর্যটা খুব দারুণভাবে ফুটবে। দেখো, তাহলে তোমরা এখন কিন্তু ইচ্ছা করলে এই দৃশ্যটাকে আরো দৃষ্টিনন্দন করার জন্য তোমরা ইচ্ছা করলে এই যে দূরে কিছু পাখি উড়ে যাচ্ছে, দূরে কিছু পাখি উড়ে যাচ্ছে এবং সূর্যাস্তের সময় কিন্তু দল বেঁধে পাখিরা নিরে ফিরে আসে, এই দৃশ্যগুলো তোমরা সুন্দর করে এঁকে দিতে পারো। পুরো সবকিছু কিন্তু ব্ল্যাকের মধ্যে আমি লাল এবং হলুদ আভার কিছু কাজ করেছি, তাতে কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর এবং মনোগ্রাহী, হৃদয়গ্রাহী হচ্ছে। তো এভাবে তোমরা কালার করতে পারো। আবার তোমরা তোমার নিজেদের মতো করে যদি একটু কালার কম্বিনেশন চেঞ্জ করতে চাও, তোমরা সেটাও করতে পারো। মানে এটা এখন তোমাদের স্বাধীনতা, আসলে সুন্দরের কোনো শেষ নাই। এটাকে আমরা যত কাজ করব তত কিন্তু এটা সুন্দর হবে। তবে আমার মনে হয় যে মোটামুটি ছবিটা
একটা শেপে দাঁড়িয়েছে। আমরা যে সূর্যাস্তটি দেখাতে চেয়েছি সেই সূর্যাস্তটি আমরা দেখাতে পেরেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুন্দর সুন্দর দৃশ্যে নিজেদেরকে রাঙিয়ে তোলো, দৃশ্যগুলো রাঙিয়ে তোলো। আল্লাহ হাফেজ।